সরকার সরকার কি সব বলতে পারবেন? কনস্টিটিউশন কি জটিল জিনিস। আমি তো মানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে কনস্টিটিউশনাল চেঞ্জ বোঝাতে পারবেন এরকম মানুষই দেখি না। একজন দুইজনের নাম যদি বলতেও পারি তাকে কেউই দেখতে পারে না এখন, এইরকম একটা অবস্থা হয়েছে। এই পরিস্থিতিতে এটা কই যাবে আমি বলতে পারি না, কিন্তু এটা লাগবে। যখন বসবে তখন কথা বলবার সময় এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে এরকম তো কোনো বিষয় নেই। কারণ উনি বলেছেন সবাই মিলে যে ঐক্যমত্য হবে তাই আমি করব। সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে যদি সেরকম করে ঐক্যমত্য না হয়, তখন ওনার মন খারাপ হয়ে গেছে, রেগে গিয়ে বলেছেন তাহলে আমি ভোট দিয়ে চলে যাব, একেবারে অভিমান করে। ডক্টর ইউনূস এরকম চলে যেতে পারেন নাকি? আচ্ছা, এইটার উপর একটা কবিতা লেখা যেত। ডক্টর ইউনূসের উপর তো কেউ কোনো কবিতাই লেখে নাই, কোনো লেখাই লেখে নাই। এত বড় একটা ব্যক্তিত্ব, তারপর কিছুই লেখা হলো না। আপনারা লেখকরা কি করেন, নাকি পছন্দ হয়নি? আমি মাঝে মাঝে ভাবি, মানে আপনি সেই লেনিন বলেন, চে গুয়েভারা বলেন, যার কথাই বলেন, উনি অত বড় কিনা সেটা তো আর একটা আলোচনা। কিন্তু আমাদের কনটেক্সটে এখন ওনার চেয়ে বড় তো কেউ নেই। তাকে নিয়ে লেখা হয়নি, তাকে আমরা ভালো করে জানিও না, জানবারও তো দরকার ছিল। তো না জেনে তিনি যেটা বললেন সবাই কি মানবেন? আমি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চাই, মোহন রায় চাই রাষ্ট্রধর্ম ইসলাম থাকুক, আর ফখরুল ভাই সেকুলার স্টেট চাই। কোনটা করবেন উনি? এই ঝগড়া যদি লাগে তাহলে দেশে গজব। এইটা সাম আপ করবে কি? আমি তো কাউকে সেই শক্তি দেখি না। ডক্টর ইউনূস যদি সেই ধৈর্যশীল মানুষ হতেন, বা আমাদের দেশে সেই ফাদার ফিগার থাকতো যে সবার সাথে কথাবার্তা বলে এটাকে একটা সাম আপ করতে পারতেন, অনেস্টলি বলি আমি এরকম দেখি না। তখন কবি সাহিত্যিকদের কোনো ভূমিকা আছে? ভাবছি থাকা দরকার, কোথাও তো থাকতে হবে, তো না হলে দেশ চলবে কিভাবে? অতএব এইটাও আমি মনে করি তাদের কাছে আমার অ্যাপিল হওয়া দরকার যে আপনারা কবিতা, ওই যেমন কবিতাই কেবল বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে, তো ইসলামিক রিপাবলিক আর সেকুলার কনস্টিটিউশনের মধ্যে যুদ্ধ লাগলে কবিতা থামাতে পারবে? পারতে পারে। কারণ কবিতার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কবিতার সেই অসাধারণ শক্তি আছে। যদি আবার কবিতা মানে যা তা হোক একটা লিখে দিলাম আর সেটা পাবলিসিটি করলাম, এরকম না হয়। তার সাথে সাথে আমি যুক্ত করছি কথা, আমি এটা এখনই শেষ করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কৃতির পরিবর্তন মানে রাজনৈতিক দলগুলো বুঝবে এই অভ্যুত্থানের পর দেশ বদলেছে বা বদলাচ্ছে। এখন চাঁদাবাজি চলবে না, দখলদারিত্ব চলবে না, এখন মিসবিহেভ করা চলবে না, গায়ের জোরে নিজের কর্তৃত্ব স্থাপন করবার দিন শেষ। গণতান্ত্রিক দেশ মানেই হচ্ছে শুধু মেজরিটির রুল নয়, গণতান্ত্রিক দেশ মানেই হচ্ছে মাইনরিটিও যেন তার কথা বলতে পারে, সেটা এনশিওর করা। সেই কাজ যদি করতে চান তাহলে কোনোভাবে ওই ইউজারপ্রেশনও চলবে না, কোনোভাবে ওই আপনার মানে যে কোনোভাবে ধান্দা করে অথবা ষড়যন্ত্র করে কোনো কিছু প্রতিষ্ঠা করা, এটা চলবে না। এই কালচার নির্মাণ করার দায়িত্ব আমি মনে করি বেশি করে এখন লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি সেবীদের। আপনাদের এমন এমন সাহিত্য রচনা করতে হবে, এমন এমন কথা তৈরি করতে হবে, এমনকি এমন এমন স্লোগানও তৈরি করতে হবে যেই স্লোগান আমাদেরকে সেই পথে নিয়ে যায়। ভালো থাকবেন, খোদা হাফেজ।